ছাত্র জনতার আন্দোলনে 14 জুলাই রাত থেকে 5 আগস্ট পর্যন্ত স্লোগান, মিছিল, গুলি, সংঘর্ষ ও প্রাণহানিতে সিলেট ছিল এক চরম আতঙ্কের নগর। অনেকেই এই সময়কে 71 সালের সঙ্গে তুলনা করছেন। এই আন্দোলনকে কেন্দ্র করে সিলেট জেলায় ঝরেছে 10টি তাজা প্রাণ। মহানগরে 3 জন এবং গোলাপগঞ্জ উপজেলায় 7 জন। নিহতের সংখ্যা জানা গেলেও আহতদের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে আহত অন্তত 2000। এর মধ্যে আছেন ছাত্র, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এর মধ্যে অন্তত 250 জনের অবস্থা গুরুতর ছিল। এখন পর্যন্ত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। ছাত্র আন্দোলনের সিলেটের সমন্বয়করা বুধবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেছেন, আহতদের তালিকা তারা প্রস্তুত করছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তথ্য অনুযায়ী গত 17 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত 234 জন রোগী চিকিৎসা নিয়েছেন। আর বুধবার পর্যন্ত 48 জন শরীরের বিভিন্ন স্থানে গুলি ও আহতের চিহ্ন নিয়ে ভর্তি আছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 3 জন আছেন আইসিইউতে। 8 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জানা গেছে, সিলেটে সাম্প্রতিক সহিংসতায় মোট 10 জন নিহতের মধ্যে 1 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে মাত্র 2 জনের ময়নাতদন্ত হয়েছে। তারা হলেন সাবি শিক্ষার্থী রুদ্র সেন এবং সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ পত্রিকার সাংবাদিক এটিএম তুরাব। পুলিশ ও ম্যাজিস্ট্রেসি সহযোগিতা না পাওয়ায় বাকি 8 জনের ময়নাতদন্ত হয়নি বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপপরিচালক ডাক্তার সৌমিত্র চক্রবর্তী। তিনি বলেন, আমরা প্রথম থেকেই রোগীদের চিকিৎসার্থে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছি। সব চিকিৎসকরা রোগীদের সেবাদানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে ভর্তি হওয়া প্রতিটি রোগীর জন্য অধ্যাপক দ্বারা গঠিত মেডিকেল বোর্ড তাদের চিকিৎসার যাবতীয় সেবা নিশ্চিত করছেন। চিকিৎসার যাবতীয় সেবা ফ্রি পাচ্ছেন রোগীরা। এছাড়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রোগীদের সার্বক্ষণিক পরিস্থিতি পরিচালক সহ সবাইকে অবহিত করা হচ্ছে। পরিচালক সহ আমরা সবাই প্রতিদিন 3 বেলা রোগীদের ভিজিট করি। সার্বিকভাবে আমরা সর্বোত্তম সেবা দিয়ে যাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক সাবি ছাত্র আবদুল্লাহ আল গালিব বলেন, সিলেটে আন্দোলন চলাকালে আহত হওয়া সবার তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরে সেটি যাচাই বাছাই করে প্রকাশ করা হবে। এখন পর্যন্ত আহত যারা আমাদের সহযোগিতা চেয়েছেন, আমরা তাদের সহযোগিতা করেছি। এছাড়া সরকারের নির্দেশে সিলেটের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন সকল আহতদের তালিকা কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে যাবে। আহতদের সহযোগিতা করছে সরকার।